নাম্বার এইভাবে দেওয়া হয়েছে যে খাতায় তোমাদের লেখা থাকলেই তোমাদেরকে নাম্বার দিয়ে দিছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। 26-এর পরীক্ষার্থী যারা, তাদের কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে টেস্ট পরীক্ষা। সরকারি শিক্ষা বোর্ডগুলো যেইগুলো আছে, সরকারি বোর্ডগুলো, সরকারি স্কুলগুলো আছে যেইগুলা, সেইগুলাতে কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। বেসরকারি প্রতিষ্ঠান যেইগুলো আছে সেইগুলো মনে করো যে সময় নির্ধারণ তারা আগানো পেছানো করতে পারে। তো দেখো 2026 সালে এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় বাংলা, 15 নম্বর 100, তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। শর্ট সিলেবাস হবে কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। প্রথম পত্র বিষয়গুলো দেখো 101। তো এখানে তোমাদেরকে গদ্য এবং কবিতা যা আছে তোমাদেরকে তা জানাবো, তোমাদের সিলেবাসে কি কি আছে এইগুলো তোমাদের জানাবো, তোমরা এইগুলো দেখে তোমরা প্রিপারেশন নিবা। দেখো এখানে 1 নম্বর প্রত্যুপকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। দেখো শুভা, শুভা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এইখানে দেখো ডান পাশে কিন্তু দেওয়া আছে লেখকের নাম এবং বাম পাশে দেওয়া আছে কি গদ্য। আচ্ছা আমি আবার থেকে শুরু করি। প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, শুভা লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর শুভা লিখেছিল। এইগুলা আমাদের সময়ে ছিল এই গল্পগুলা। তারপর নিচে দেখো এই যে বই পড়া, বই পড়া লিখেছেন প্রমোদ চৌধুরী। এগুলো আমাদের সময়ও ছিল এই গল্পগুলো ভালো। এইগুলো তোমরা পড়লে তোমরা পাস করতে পারবা। টেস্টে যদি কেউ পাস না করে তাহলে কিন্তু ওরা করবেন, ফর্ম ফিল আপ করবে না সহজে। কারণ এসএসসি তোমরা দেখো 25 যেরকম হয়েছে, 25 এসএসসি 25 এবং এইচএসসি 25 যেরকম হয়েছে তোমরা তো সবকিছু জানো। তারপর দেখো আমাটির ভেপু, এটা লেখছে হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর 5 নম্বরে দেখো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গল্পটা একটু মিস্টেক আছে এখানে, এই গল্পটা যেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না লেখা হয়। এখানে লেখছে হলো মোহাম্মদ বাচ্চাত আলী। তারপর দেখে এখানে নিম গাছ, নিম গাছ লেখছে হলো তোমাদের বনফুল লেখছে নিম গাছ। এইখানে 7 নম্বর শিক্ষা ও মানুষত্ব, এটা লেখছে হলো মোতায়ের হোসেন চৌধুরী। তারপর 8 নম্বর দেখো প্রবাস বন্ধু, প্রবাস বন্ধু লিখেছে হলো সৈয়দ মুজতবা আলী। 9 নম্বর দেখো 21-এর গল্প, 21-এর গল্প লেখছে হলো জহির রাইহান। নিচে দেখো কবিতা এবং লেখকের নাম, তোমাদের কবিতা এবং কবিতার যে লেখকগুলো এগুলো নিচে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 1 নম্বরে কপোতাক্ষ নদ, এইটা কিন্তু কমন একটা কবিতা, এটা থেকে প্রশ্ন আসবেই আসবে, তোমরা এটা ভালো করে পড়ে নেবা। এটা লিখেছে হলো মাইকেল মধুসূদন দত্ত। তারপর দেখো 2 নম্বরে জীবন বিনিময়, এটা আমাদের সময় ছিল না, গোলাম মোস্তফা, এটা লেখক ছিল গোলাম মোস্তফা। তারপর দেখো 3 নম্বরে উমর ফারুক, উমর ফারুক কাজী নজরুল ইসলাম। উমর ফারুক লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। তারপর দেখো এই দিন সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশ, এইটা আমাদের সময় ছিল, এটাও তোমাদের কাছে ইম্পর্টেন্ট, এটাও তোমরা ইম্পর্টেন্ট ভাবে নেবা। তারপরে যে দেখো বৃষ্টি, এইখানে বৃষ্টি নামে যে কবিতাটি, এটা আমাদের সময় ছিল না, এটা লেখছে হলো ফররুখ আহমদ। তারপরে এই যে দেখো আমি কোনো আগন্তুক নই, এটার লেখক হলো আহসান হাবিব, এটা আমাদের সময় ছিল, এটাও তোমরা পড়তে পারো। তারপরে এই যে এখানে দেখো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান লিখেছিলেন এই কবিতাটি, এটা আমাদের সময়েও ছিল, এটাও পড়ো তোমরা। তারপরে এই যে দেখো বেশের, এটা কিন্তু আমাদের সময় ছিল না, আল মাহমুদ। তারপর পড়ে নেবা, যেহেতু তোমাদের শুধুমাত্র 8টি তোমাদের কবিতা, তোমরা পড়তেই পারো, বেশি একটা সময় লাগবে না, তোমরা প্রিপারেশন নিলে তোমাদের জন্য ভালো, তোমরা সবগুলাই পড়ো। তারপর দেখো এখানে উপন্যাস, উপন্যাসের নাম এবং লেখকের নাম, এটা একটা সাজেস্ট করা হয়েছে এখানে 1971 হুমায়ুন আহমেদের লেখা, এই উপন্যাসটা তোমরা পড়বা, এটা তোমাদের কমন আসতে পারে। এখানে দেখো তোমাদের কিন্তু গদ্য হচ্ছে হলো, গল্প হচ্ছে কয়টা, এখানে তোমাদের মনে প্রত্যুপকার, শুভ, বই পড়া, আমাদের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে কিন্তু এই যে তোমাদের এইখানে প্রত্যুপকার, এইটাও ভালো করে পড়বা। তারপর শুভ আছে, শুভও ভালো করে পড়বা। বই পড়াটা এইটাও ভালো করে পড়বা। তারপর দেখো আমাটির ভেবু, এইটাও তোমরা ভালো করে পড়বা। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটু ভালো করে পড়বা।
নিম গাছ এইটা তোমরা ভালো করে পড়বা। শিক্ষা ও মানুষত্ব এইগুলো একটাও বাদ দিবা না। তারপর প্রবাস বন্ধু এইগুলো বাদ দিবা না। তারপর 21-এর গল্প এইগুলাও বাদ দিবা না, এইগুলো সবগুলোই পড়বা, কারণ তোমাদের গল্পই দিছে মাত্র 9টা। এই 9টার ভিতরে যদি তোমরা না পড়ো তাহলে কি করবা বলো? তারপরে এই যে কবিতা 1টা 2টা 3টা 4টা 5 6 7টা 8টা মাত্র তোমাদের কবিতা দিছে। এই 8টার ভিতরে তোমরা ভালো করে পড়বা সবগুলা। 9টা হচ্ছে তোমাদের গল্প, 8টা হচ্ছে তোমাদের কবিতা, আর একটা হচ্ছে উপন্যাস। এইগুলো মনে করো যে তোমাদের আগের যদি পড়া থাকে তাহলে মনে করো যে একদিন পড়লেই পরীক্ষা তো আগামীকালকে, তো আজকে যদি পড়ো তাহলে আজকে সারাদিন পড়লে কিন্তু মনে করো যে বই মোটামুটি কভার করে ফেলতে পারবা। তো আমি আশা রাখি তোমরা সবাই ঠিক মতো পড়বা, ভালো করে পড়বা এবং রেজাল্টটা ভালো করবা। ফর্ম ফিল আপের জন্য তোমরা যাতে বিজয়ী হও, ফর্ম ফিল আপ করার জন্য তোমরা যাতে উপযোগী নাম্বার পাও, তোমরা যাতে পাস করো সবকটা সাবজেক্টে, এই দোয়াটা করি। তো আমি এখন তোমাদের জন্য তোমাদের যে সাবজেক্টগুলো আছে সবগুলার জন্য তোমাদের জন্য ভিডিও বানাবো। তোমরা ভিডিও দেখে তোমরা প্রিপারেশন নিয়ে পড়াশোনা করবা। পড়াশোনা এখন কিন্তু মনে করো যে শিক্ষা বোর্ড এমন সিদ্ধান্ত নিছে যে দেখো এসএসসি তোমাদের আগের ব্যাচ যারা ছিল 2025 তাদের কিন্তু খুব অনেক গণহারে ফেল গেছে। যারা মনে করে যে আগের সময়টা এমন ছিল, আগের রেজাল্ট কিভাবে দেখছে, কিভাবে নাম্বার দিছে, মনে করো যে তখন তো শিক্ষা ব্যবস্থা খারাপ অবস্থায় ছিল। তো তখন দেখো তোমাদেরকে নাম্বার এইভাবে দেওয়া হয়েছে যে খাতায় তোমাদের লেখা থাকলেই তোমাদেরকে নাম্বার দিয়ে দিছে। খাতায় তোমাদের নাম্বার থাকলেই লেখা দিয়ে দিছে, পয়েন্ট দিয়েছে খাতায় যদি লেখা থাকে তোমাদের। কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা নাই। এখন তোমরা যা পাবা তা থেকে হিসাব করে খুব দেখাশোনা করে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে, অযথা নাম্বার তোমাদেরকে দেওয়া হবে না। তো ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালোভাবে পড়বা, আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।